দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, হাঁটু কোমর পানিতে জনভোগান্তি চরমে। মেয়রের দাবি দ্রুতই নেমে যাচ্ছে পানি। চট্টগ্রামবাসীকে 100% না হলেও 90% ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত পাহাড়ের জনজীবন, বান্দরবানের সড়কের ভাঙনে চলাচল ব্যাহত। রাঙামাটিতে 246টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। বন্দরনগরীতে দেশের প্রথম মনোরেল নির্মাণের সমঝোতা চুক্তি সই, অর্থায়ন করবে 2 বিদেশি প্রতিষ্ঠান। আগামী জুনে কাজ শুরুর প্রত্যাশা। মে-জুনের আগে কোনোভাবেই কনস্ট্যান্ট যেতে পারবো না, যদি আমি কাজটা সুচারু হয়, ভালো মতো হয়। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দিনভর ভারী বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের নিচু এলাকা। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ। কোথাও কোথাও বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় সড়ক। তবে অন্যান্য বারে দ্রুত নেমে যাচ্ছে পানি। সিটি মেয়রের দাবি, এবার জলাবদ্ধতার মাত্রা কিছুটা হলেও কমেছে। আতরার ডিপো হাজিপাড়ার চিত্র এটি। সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা। পাঠানটুলি এলাকার বাসাবাড়ি দোকানপাটেও পানি ঢুকে যায়। চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ। আমাদের ফার্নিচার পর্যন্ত ডুবা থাকে, সব সময় পানি হয় এখানে। বৃষ্টি আসলে আমরা সবাই এই ঘরের বাচ্চা নিয়ে সবাই চলে আসি, সারা রাত বসে থাকি এখানে। অনেক মানে আপনার ঘর ঢুকলে বুঝতে পারবেন কে মাজা হয়। ফ্যাক্টরিতে ঢুকে আর কি আমাদের অসুবিধা হয়, বোট নষ্ট হয়ে যায় এখানে সবগুলো কলকারখানা। আগের রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টি, ফলে প্লাবিত হয় বেশিরভাগ নিচু এলাকা। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। চলাফেরা যানবাহন এগুলা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়, আসতে পারি না। জলবদ্ধতার জন্য অনেক সমস্যা হয়। এই যেখানে আমার ফ্রেন্ড ভিজে গেছে। আর তো কোনো উপায় নেই আমাদের সাধারণ পাবলিকে, আমরা তো ভুগতেই আছি। বর্ষা মৌসুমে এবং অন্যান্য সময়েও বৃষ্টি হলেই জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পুরোপুরি মুক্তি চান ভুক্তভোগীরা। নালা পরিষ্কারটা সবসময় ঠিক থাকে, এই কারণে বৃষ্টি হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সুফল পাওয়া যাচ্ছে না। যদি সঠিকভাবে প্রয়োগ হতো, কাজ করা হতো, তাহলে সুফল ঠিক জনগণ পেত। তবে অন্যান্য বারের তুলনায় এবার দ্রুত পানি নেমে যাচ্ছে। সিটি মেয়রের দাবি, সব সংস্থার সমন্বয়ের কারণে এবার জলাবদ্ধতার মাত্রা তুলনামূলক কম। সকালে তিনি বিভিন্ন ওয়ার্ডের চিত্র পরিদর্শন করেন। সমন্বয়ের যে জায়গাটা, সেটা খুব অভাব ছিল এক সময় চট্টগ্রাম সিটিতে। তো সে সমন্বয়ের জায়গায় আমরা কিন্তু কাজ করতে পেরেছি। চট্টগ্রামবাসীকে 100% না হলেও 90% ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত পাহাড়ের জনজীবন, টানা বর্ষণে বাড়ছে নদ নদীর পানি। বান্দরবানের সুয়ালক লামা সড়কে ভাঙন ধরায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রাঙামাটিতে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য 246টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। খাগড়াছড়িতে পাহাড়ের মাটি ধসে পড়লেও কেউ হতাহত হয়নি। বান্দরবানের সুয়ালক লামা অভ্যন্তরীণ সড়কের অন্তত 22 থেকে 25 কিলোমিটার অংশে বেশ কয়েকটি স্থানে এভাবেই ভাঙন ধরেছে। ঝুঁকি নিয়ে কিছু মোটরসাইকেল ও অটোরিকশা চললেও অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। ফলে বিপাকে পড়েছেন বান্দরবান সদর হয়ে লামা আলীকদমে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ টঙ্কাবতী ইউনিয়নের বাসিন্দারা। ভারী বর্ষণ অব্যাহত থাকলে সড়কটি পুরোপুরি ভেঙে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এখানে রাস্তা ভেঙে গেছে ভারী বৃষ্টির কারণে। আমরা আসার সময় অনেক জায়গায় ভাঙা পাইছি, মানে কি অনেক কষ্টের বিনিময়ে মানে কি আমরা আসছি। এখন সিএনজি চলতেছে মোটামুটি, কয়েকদিন পর আর মোটরসাইকেলও চলবে না। অনেক কষ্ট হয় এখানে, আর কয়েকদিন চললে গাড়ি মোটরসাইকেলও যেতে পারবো না, বড় গাড়িতে এখন যেতে পারে না।
বিরামহীন ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, রাঙ্গামাটির নিম্নাঞ্চল। এসব এলাকার বাসিন্দাদের এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে বিভিন্ন উপজেলায় 246টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। 250 ফ্যামিলি আছে এই গ্রামে। 250 ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলিতে পানি উঠে না এরকম কোনো নজির নাই, প্রত্যেকটা করে পানি ঢুকে। এলাকায় কোনো একটি আশ্রয় কেন্দ্র নাই, আমরা কত কষ্টে আছি, এখানে একটা আশ্রয় কেন্দ্র অতি দরকার। এখানে গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, আমাদের এলাকায় যদি একটা আশ্রয় কেন্দ্র থাকে অনেক উপকার হয়। যারা আশ্রয় গ্রহণ করবে এবং বন্যা কবলিত যারা থাকবে তাদের জন্য আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ এবং আর্থিক সহায়তা মজুদ রয়েছে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিপাতের কারণে চেঙ্গি ও মাইনি নদীর পানি বাড়ছে। দিঘিনালা, লংগদু সড়ক, মেরুংয়ের দু একটি স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গুগরাছড়ি, ভুয়াছড়ি গ্রামের পাশের পাহাড়ের মাটি ধসে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দেশের প্রথম মনোরেল হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সাথে আজ সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্পের ব্যয় 25,000 কোটি টাকা, পুরোটাই অর্থায়ন করবে বিদেশি দুই কোম্পানি। আগামী জুনে রেললাইন নির্মাণ কাজ শুরুর কথা রয়েছে। বন্দরনগরীর যানজট নিরসনে প্রথমবারের মতো প্রস্তাবিত মনোরেল চলাচল করবে শহরের 54 কিলোমিটার জুড়ে। যাত্রী ওঠানামায় নির্মিত হবে 32টি স্টেশন। আধুনিক প্রযুক্তি সম্পন্ন তথা মনোরেলের পেছনে খরচ মেট্রো রেলের চেয়েও কম। এক চাকার ট্রেন বলে স্থানও বেশি লাগে না। সকালে এক অনুষ্ঠানে মনোরেল প্রকল্প বাস্তবায়নে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আরব কন্ট্রাক্টর অরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অরাসকম এন্ড আরব কন্ট্রাক্টরস ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে। সম্ভাব্যতা যাচাই শেষে সব ঠিক থাকলে আগামী জুনের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। প্রকল্পের সম্ভাব্য ব্যয় 25,000 কোটি টাকা। আগামী মাসে সব আমাকে করতে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, তারপর মানে 8 থেকে 9 মাস সময় লাগবে। মে জুনের আগে কোনোভাবেই কনস্ট্যান্ট যেতে পারবো না, যদি আমি কাজটা সুযোগ হয় ভালো মতো হয়। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামে মনোরেল নির্মাণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরাম নেতারা। যত দ্রুত সম্ভব যে সরকারি ফর্মালিটিসগুলো আছে এগুলো সম্পন্ন করে কাজটা যেন তাড়াতাড়ি শুরু করতে পারে, আমি এটাই সরকারের কাছে আমার আবেদন থাকবে। আমার কাছে একটি প্রজেক্ট। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। চট্টগ্রামের হাটহাজারীতে পার্বতী সরকারি স্কুল মাঠে জাগৃতি কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইয়াহিয়া আক্তার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও জাগৃতি সংসদের নেতারা বক্তব্য রাখেন। দেশে শিক্ষা বিস্তার হলেও গুণগত মানের অবস্থা বেহাল বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকেট চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। চট্টগ্রাম ক্লাবে কিউসি গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন কাদের চৌধুরীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। শিক্ষা খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের সমালোচনা করে বলেন, শিক্ষার মানের উন্নয়নকে প্রাধান্য দেওয়া উচিত। শিক্ষার প্রতি অনুরাগী দৃষ্টিভঙ্গি ছাড়া এ থেকে উত্তরণের উপায় নেই বলে মন্তব্য করেন ডক্টর হোসেন। সভায় সাবেক অর্থ সচিব মুসলিম উদ্দিন চৌধুরী সহ অনেকেই বক্তব্য রাখেন। শাস্ত্রীয় সঙ্গীত ও উপশাস্ত্রীয় সঙ্গীতের নৃত্য অনুষ্ঠান নৃত্য মঞ্জুরি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। রাঙ্গুন বিদ্যাপীঠের 2 যুগ পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করে সুরাঙ্গন বিদ্যাপীঠ। দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানে স্কুল অফ ওরিয়েন্টাল ডান্সের অধ্যক্ষ শুভ্রা সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, সুরাঙ্গনের অধ্যক্ষ হিল্লোল দাস সুমন, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
জমে উঠেছে পশুর হাট। চট্টগ্রামের সাগরিকা হাটে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা তার কাছে যাচ্ছি। অভি, হাটে গরুর দাম এবং কেনাবেচার কি অবস্থা দেখছেন? বৈরী আবহাওয়ার কোনো প্রভাব পড়েছে কিনা সেখানে? লোপা, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু একটা প্রভাব পড়েছে। চট্টগ্রাম যে সমস্ত হাটগুলো রয়েছে, 13টি হাট রয়েছে চসিকের ব্যবস্থাপনায়। এই 13টি হাটের সবগুলোতেই মোটামুটি ক্রেতা সমাগম কম কিছুটা। যারা বিক্রেতারা রয়েছেন উত্তরাঞ্চল থেকে বেশিরভাগ বিক্রেতা বিভিন্ন ধরনের গরু নিয়ে তারা এসেছেন। কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল থেকে যে সমস্ত প্রতি বছরই সেই জায়গাগুলো থেকে তারা গরু নিয়ে আসেন। একেবারেই ছোট থেকে মাঝারি বড় সাইজের বিভিন্ন ধরনের গরু কিন্তু হাটগুলোতে উঠেছে এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু হাটগুলোতে এসেছেন। তারা তাদের পছন্দ অনুযায়ী গরু দেখছেন। তবে বেশিরভাগ ক্রেতাই বলছিলেন বিগত বছরগুলোর তুলনায় এবছর গরুর দাম কিছুটা বাড়তি। সে কারণে আসলে তাদের যেই বাজেটের সাথে মিলিয়ে নিতে সে একটু হিমশিম খেতে হচ্ছে। বিপরীতে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছিলেন বিভিন্ন ধরনের যে খাদ্য রয়েছে গরুর, সেগুলোর দাম বাড়তির কারণে কিন্তু তাদের দাম বেশি হাঁকাতে হয়েছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, বেশিরভাগ মানুষের চাহিদাই রয়েছে মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দিকেই মানুষজন ঝুঁকছেন। যেহেতু কোরবানি দিবেন, সে কারণেই মানুষজন আসলে একটু বিভিন্ন রঙের দিকেও দৃষ্টি দেখছেন। বেশিরভাগ মানুষ কিন্তু লাল এবং কালো রঙের গরুগুলোকেই বেছে নিচ্ছেন। সেগুলো দেখতে সৌন্দর্য কারণেই কিন্তু সেই সমস্ত গরুগুলোকে তারা পছন্দের প্রথম তালিকার দিকে রেখেছেন। তবে যেহেতু এখন পর্যন্ত কোরবানির একেবারে বলা যায় প্রায় এক সপ্তাহ বাকি, সে কারণেই মানুষজন মাত্রই হাটে আসতে শুরু করেছেন। আজকে থেকে যদিও হাটগুলো জমজমাট শুরু হওয়ার কথা, কিন্তু যে বৈরী আবহাওয়ার কারণে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকেই। সে কারণেই বৃষ্টিপাতের কারণেই হাটে মানুষজন খুব বেশি একটি আসতে পারছেন। এবং বিপরীতে যারা বিক্রেতা রয়েছেন তারা একটু শঙ্কা প্রকাশ করছিলেন যে তারা যে পরিমাণ গরু নিয়ে এসেছেন সেই গরুগুলো আসলে শেষ পর্যন্ত বিক্রি হবে কিনা সেই নিয়ে একটু শঙ্কা প্রকাশ করছেন বৃষ্টি হওয়ার কারণে। নিশ্চয় দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু মানুষজনের আনাগোনা নেই। সবকিছু মিলিয়ে যদি বলি, মহানগর ছাড়াও কিন্তু একেবারে উপজেলাগুলোতেও কিন্তু প্রায় 200-রও বেশি হাট বসেছে এবং এর মধ্যে স্থায়ী হাটের সংখ্যা 75 এবং চট্টগ্রাম মহানগরীতে কিন্তু 13টি হাট বসেছে সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায়। এবং মানুষজন আসছেন, তারা তাদের পছন্দের গরুগুলো দেখছেন এবং এখনো যেহেতু সময় আছে সে কারণেই দাম নিয়ে একটু দর কষাকষি করছেন যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে। লোপা, অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টানা 6 দিন বন্ধ থাকার পর আবারও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শুরু হয়েছে চলাচল। দুপুরে নিত্যপণ্য সহ বিভিন্ন মালামাল ও যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যায় 6টি ট্রলার। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন জানান, নিম্নচাপের কারণে নৌপথ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে নিত্যপণ্য সহ খাদ্য সংকট দেখা দিয়েছে। দ্বীপে এখনো পানিবন্দী কিছু পরিবার। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষে 10,000 কেজি চাল ও 200 পরিবারের জন্য ফুড প্যাকেজ পাঠানো হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে 1000 পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান এহসানুদ্দিন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে 25 মে বন্ধ হয়ে যায় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সব ধরনের ট্রলার চলাচল। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, ট্রলার কি পৌঁছেছে কিনা সেটা একটু বলবেন এবং সেই সাথে সেন্ট মার্টিনে খাদ্য সংকট মোকাবেলায় প্রশাসনের কি কি উদ্যোগ আপনি দেখেছেন? আমার কাছে সর্বশেষ যে তথ্য, সে তথ্য অনুযায়ী হচ্ছে 3টি ট্রলার পৌঁছেছে। সেই ট্রলারগুলো হচ্ছে আসলে খাদ্য বা নিত্যপণ্য বা যাত্রীবাহী ট্রলার না, সেগুলো হচ্ছে যে ট্রলারগুলো এতদিন এখানে আটকে ছিল সেই ট্রলারের মধ্যে 3টি ট্রলার পৌঁছেছে। আর যাত্রীবাহী যে ট্রলার এবং নিত্যপণ্য নিয়ে যে ট্রলার যাওয়ার কথা ছিল সেগুলো এখনো পর্যন্ত পৌঁছেনি। আমরা ভিন্নভাবে খবর পাচ্ছি 2-1টা ট্রলার শাহপরীর দ্বীপে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে শাহপরীর দ্বীপে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনায় পতিত না হয়। আপনি নিশ্চয়ই জানেন, আজকে সেন্ট মার্টিনে শুধু বৈরী আবহাওয়ার এই 6 দিন নয়, এর আগেও আমরা দেখেছি যখন থেকে মাত্র 2 মাসের জন্য যে পর্যটক
যাওয়া আসা ছিল। এরপরে যখন বন্ধ হয়ে যায় মাত্র 2 মাস শুধুমাত্র তারা ব্যবসা করতে পেরেছে। এরপরে যখন বন্ধ হয়ে যাওয়ার প্রায় আপনার 3 মাস পর থেকে আমরা দেখেছি সেখানে খাদ্য সংকট সহ নানা সংকট দেখা দিয়েছে। যেহেতু দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি এলাকা, সেখানে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যখন ইচ্ছে চাইলে কোনো কিছু নিয়ে যাওয়া বা আসার সুযোগ নেই। তো এই অবস্থায় আসলে মানুষ সেন্ট মার্টিনের মানুষ খুব সংকটে আছে, খুব নিত্যপণ্য সহ বিভিন্ন সংকটেই তারা। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।